আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ। আমরা গতদিন পর্যন্ত আলোচনা করেছিলাম আয়াত নাম্বার 10 সূরা মুলক। ইনশাআল্লাহ আমরা এখান থেকে আজকে আবার কন্টিনিউ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওয়াকালু তারা বলবে, লাউ কুন্না নাসমাউ যদি আমরা শুনতাম, আও নাআকিলু অথবা যদি আমরা বিবেচনা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর তাহলে আজকে আমরা হইতাম না এই আস-সাঈরের সাহাবী। আসহাব বা সাহাবী বা অধিবাসী, এটা হচ্ছে কার অধিবাসী? আগুনের অধিবাসী। আর সাঈর হচ্ছে আমরা জানি যেটা জাহান্নামের একটা প্রতিশব্দের মতো বলতে পারেন। কিন্তু এখানে আরো মোর ইন্টেন্স একটা জায়গাকে বোঝানো হয়েছে, যেখানে আগুনের উত্তাপের পরিমাণটা হচ্ছে আরো অধিক বা আরো বেশি। হ্যাঁ, যেখানে আগুনটা আরো ব্লেজিং ফায়ার বা যেটা ইন্টেন্স ফায়ার আমরা বুঝি, এরকম ভাবে একটা প্রজ্বলিত আগুন এখানে আছে। তাহলে এটা কাদের স্বীকারোক্তি? আমরা যেটা দেখতেছিলাম যে গত আয়াতগুলোতে আমরা দেখছিলাম যে যখন তাদেরকে দলে দলে ফালানো হবে জাহান্নামে, তখন তারা কিছু জিনিস সেখানে এক্সপেরিয়েন্স করবে। সেগুলা কি? একটা হচ্ছে ওখানে তারা খুব বিকট শব্দ শুনবে, যেটাকে তুলনা করা হয়েছিল গাধার চিৎকারের সাথে। এখন এই শব্দগুলা তারা শুনবে এবং জাহান্নাম রাগে ফেটে পড়তেছে, এই এই জিনিসটা তারা এক্সপিরিয়েন্স করবে। যখন তাদেরকে সেখানে ফেলা হবে, তখন সেখানের যারা খজানা তুহা আমরা যেটা পড়তেছিলাম, যে যারা গার্ড ওখানে আছে, যারা রক্ষী আছে, জাহান্নামের রক্ষী যারা আছেন, তারা তাদেরকে খুবই কঠিন ভাষায় প্রশ্ন করবে, যে তোমাদের কাছে কি আসে নাই কোনো নাজির, তোমাদের কাছে কি আসে নাই কোনো আহ, 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 সতর্ককারী। তো যখন এইভাবে তাদের কাছে প্রশ্ন করা হবে, তখন তারা কি করবে? তারা জবাবে বলবে যে হ্যাঁ, বালা আসছিল আমাদের কাছে নাজির, আমাদের কাছে নাজির আসছিল, কিন্তু আমরা কি করেছি? আমরা সেগুলাকে আমরা ডিনাই করেছি তাদেরকে। হ্যাঁ, আমরা তাদেরকে ডিনাই করেছি। আর এরপরে বলা হবে কি, যে এরপরে বলা হচ্ছে যে আমরা তাদেরকে ডিনাই করেছি, এবং তারপরে তারা বলতেছিল যে তারা হচ্ছে, মানে তারা বলতেছে যে যেই দলটা মানে যারা কিনা সতর্ককারী এসেছিল, তারা তাদেরকে স্বীকারোক্তি স্বরূপ কি বলেছে? যে তারা হচ্ছে দলালুন কাবির, তারা ছিল পথভ্রষ্ট। হ্যাঁ, তো এটা হতে পারে, আমরা বলতেছিলাম যেটা হতে পারে যে অপরাধীদের স্বীকারোক্তি, যে তারা এরকম বলেছিল, যারা সতর্ককারী এসেছিল তাদেরকে বলেছিল তারা পথভ্রষ্ট। অথবা হতে পারে যে এটা জাহান্নামের যারা প্রহরীরা ছিল, যারা রক্ষীরা ছিল, তারা ওই জাহান্নামীদেরকে বলতেছে যে অবশ্যই তোমরা পথভ্রষ্ট ছিলে। তো এটা বোধ ওয়েতে হইতে পারে। এখন আমরা দেখতেছি যে তাদের আরেকটা স্বীকারোক্তি, যে তারা বলতেছে যে আফসোস, স্বীকারোক্তি এট দ্য সেম টাইম তারা আফসোস করতেছে এবং বলতেছে যে আমরা যদি একটু শুনতাম অথবা আমরা যদি একটু আকল অ্যাপ্লাই করতাম, তাহলে আজকে আমরা এখানে এই সাঈরের অধিবাসী হইতাম না। এখন এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা এই আয়াতটাকে আজকে আবার রিপিট করতেছি কেন? কারণ এখানে আমাদের আমাদের জন্য লার্নিং কি? হ্যাঁ, আমাদের জন্য লার্নিং কি দেখেন, আমরা এখানে একটা ফিউচারের সিন দেখতেছি। আমরা এই জিনিসটা কোথায় দেখবো? মানে আল্লাহ সুবহানাহু আমাদেরকে দেখাচ্ছেন কি, একটা ভবিষ্যতের একটা চিত্র আমাদের সামনে দেখাচ্ছেন, যেখানে জাহান্নামে যাওয়ার পরে ব্যক্তিরা এই কথা বলতেছে। আচ্ছা বলেন তো, জাহান্নামে যাওয়ার পরে এই উপলব্ধি কি তাদের কোনো কাজে আসবে? আসলে তো জাহান্নামে চলে যাওয়ার পর এটা আর তাদের কোনো উপলব্ধিটা কাজে আসবে না। তাহলে আমাদের জন্য, আমরা যখন জীবিত আছি, আমরা যখন শুনতেছি আয়াতগুলাকে, আমাদের জন্য এখান থেকে একটা লার্নিং আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে শোনা, কোনো কিছুকে গুরুত্ব দিয়ে শোনা। স্পেশালি আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে শুনবো, সেটাকে শুধু কান দিয়ে শোনাই না, সেটাকে মান্য করাটাও এখানে একই সাথে চলে আসে। যেমন আমরা গতদিন বলতেছিলাম যে আমি আমি যদি বলি যে আমার সন্তান কথা শুনে না, তো কথা শুনে না বলতে কি সে কানে শুনে না তা তো না, সে ফলো করে না, আদেশ মান্য করে না, অর্ডার ফলো করে না।
তো এইটাই আমাদের জন্য বলা হচ্ছে যে যদি আমরা মান্য করতাম, নাসমা আমরা শুনতাম এবং মান্য করতাম, এবং আমরা যদি বুদ্ধি অ্যাপ্লাই করতাম, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? অন্যান্য সৃষ্টির থেকে স্পেশালি ভাবে আলাদা করে চিন্তা শক্তি, বুদ্ধি শক্তি দিয়েছেন। অন্যান্য পশু পাখির ক্ষেত্রে কি হয়, তারা আগুন না দেখা পর্যন্ত তারা বিপদ বুঝে না। হ্যাঁ, যখন তারা আগুনের উত্তাপটা তারা ফিল করে অথবা আগুনটাকে তারা চোখে দেখে, তখন তারা সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করে। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বুদ্ধি দিছেন যে মানুষ দূর থেকে সাইন সিমটম দেখেই কিন্তু অ্যানালাইজ করার ক্যাপাসিটি রাখে, যে ধোঁয়া উঠতেছে অথবা তাপমাত্রা এত, সারাউন্ডিং কে সে বিচার বিশ্লেষণ করতেছে, বা এটা পরিস্থিতি এরকম যাচ্ছে তাহলে ভবিষ্যতে এরকম হইতে পারে, এগুলো যে সে বুঝার ক্ষমতা রাখে, যেটা অন্যান্য পশু পাখি রাখে না। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যে আমরা কেন আকলটাকে সময় মতো অ্যাপ্লাই করছি না? আমরা তো পরে যে ঠিকই আফসোস করব, যারা জাহান্নামে যাবে তারা আফসোস করছে, তাহলে কেন আমরা সময় থাকতে এই দুইটা জিনিসকে কাজে লাগাচ্ছি না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য লার্নিং, আমাদের এটা করতে হবে। এখন এখানে করতে গেলে সমস্যা কোথায়? দুনিয়াতে আমরা এটা কেন করতে পারি না? করতে পারি না, এক হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি নাই, আমরা ইচ্ছা শক্তি অ্যাপ্লাই করি না। মানে আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ অপশন দিয়ে বানাইছেন, আমরা চাইলে আদেশ মান্য করতে পারি, আমরা চাইলে আদেশ অমান্য করতে পারি। এখানে জিন এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটা এই দুটা অপশন দিয়েই দুনিয়াতে ছেড়ে দিছেন, যে তিনি দেখতেছেন আমরা কি করি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলতে পারি না, বা আমরা কেন আমাদের ইন্টেলেক্টটাকে অ্যাপ্লাই করতে পারি না? এটার দুইটা কারণ। একটা, আমরা যদি দেখি যে আমাদের সামনে কখনো এমন হতে পারে যে কখনো সুন্দরভাবে কেউ প্রেজেন্ট করে নাই, হ্যাঁ, যার কারণে সে এই বিষয়টা সম্পর্কে কি ভেবে দেখে নাই কখনো, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের চারিদিকে এত ইনফরমেশন যে আমরা কি করি না, আমরা সঠিক ইনফরমেশনটাকে প্রসেস করতেছি না। যেমন একটা সিম্পল দেখেন, আমাদের একটা সন্তান যখন ছোট থেকে গড়ে উঠতেছে, বড় হইতেছে, তখন তার চারিদিকে এত শত ইনফরমেশন, তাকে বাংলা শিখতে হচ্ছে, ইংরেজি শিখতে হচ্ছে, বিজিএস সায়েন্স সবকিছু শিখতে হচ্ছে, আমরা তাকে এত ইনফরমেশন দিচ্ছি, কিন্তু আমরা কি তাকে কোরআনের ইনফরমেশনটা দিচ্ছি? আমরা কি তাকে আল্লাহ এবং তার রাসূল এবং এবং যে সারাউন্ডিং, যে আমাদের রিলিজিয়নের যে সৌন্দর্যগুলো, এগুলোকে আমরা তাকে শিখাইতে পারতেছি? এই জায়গাটাতে কিন্তু আমাদের ল্যাকিং আছে। আর যখন আমরা এখানে গ্যাপ রেখে দেই, বড় হয়ে যাওয়ার পর আমি যখন তাকে আদেশ করি তুমি নামাজ পড়ো, তুমি কোরআন পড়ো, তখন কিন্তু সে নিবে না। কেন নিবে না? কারণ সে ছোট থেকে ওই ইনফরমেশনটা পায় নাই, আর তার কানেকশন হয় নাই আল্লাহর সাথে। তো এই জায়গাটাতে কিন্তু আমরাও রেসপন্সিবিলিটি আমাদের নিতে হবে, যে আমরা তার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি নাই, তার কাছে ইনফরমেশন আমরা পৌঁছাইতে পারি নাই, তাকে নাসমাও করাইতে পারি নাই, শুনাইতে পারি নাই। হ্যাঁ, এবং তাকে সে যে এটা নিয়ে চিন্তা করবে, এজন্য তার চিন্তার খোরাক আমরা দিতে পারি নাই। এটা আমাদেরও ব্যর্থতা এখানে আছে, অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ টিচার, এটা আমাদের ল্যাকিং। এরপর দেখেন আরেকটা হচ্ছে যে এই যে সন্তানটা যে গড়ে ওঠে, তার চারিদিকে আমরা বললাম এত ইনফরমেশন, সেই সাথে আরেকটা আমরা কি দিয়ে দেই, হাতের মধ্যে একটা ডিভাইস দিয়ে দেই, একটা মোবাইল দিয়ে দেই। তো এই মোবাইলে ইন্টারনেটের জগতে দুনিয়ার এখন কি রিলস আছে, সোশ্যাল মিডিয়াতে খালি একটার পর একটা চলতেই আছে, সংবাদ, নিউজ, ইনফরমেশন, স্ট্যাটাস, আরো কি কি, ইনস্টাগ্রাম, এই যে চলতেছে চলতেছে। ইভেন আমরা বড়রাও কি করি, মোবাইলটা হাতে নিলে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়। তাহলে এই যে আমাদের সময়কে কিল করতেছে এত এত ইনফরমেশন অযথা দিয়ে, যেটা আসলে আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি যদি 1 ঘন্টা মোবাইল দেখেন, 1 ঘন্টা যে রিলস গুলা দেখলেন, তার 5% আপনি দিনের মধ্যে কাজে লাগান না, বা এটা সম্ভব না কাজে লাগানো। আপনি মনে করেন একটা রেসিপি খুঁজতে আপনি 101টা রেসিপি দেখছেন, যেটা সত্যি কথা, আপনি একটা রেসিপি বানাবেন, একটা একটা খাবারের ডিশ বানাবেন, এটা খোঁজার জন্য আপনি ইন্টারনেটে ঢুকছেন, ঢোকার পরে আপনি 50-60টা ভিডিও দেখছেন, দেখার পরে দেখা গেল যে আপনার ওই রেসিপি আর বানানোই হয় না, ইচ্ছেই চলে গেছে। কেন? কারণ আপনি সময় নষ্ট করে ফেলছেন ওখানে, আর যেই সময়টা দিয়ে বানাইতে হইতো ওই সময়টা নাই এখন আর। তাহলে দিস ইজ দ্য থিং, আমরা কি করতেছি, আমরা সময় আমাদেরকে ওয়েস্ট করানো হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। তাহলে আমরা এই যে চিন্তা করব কোরআনের আয়াত নিয়ে, আমরা দেখেন কয়জন এসে ক্লাসে বসতে পারি, আমরা টাইম মতো কয়জন এসে ক্লাসে বসতে পারি, বা আমরা আরেকটা হালাকাতে জয়েন করতে পারি। এই এই যে আমরা সময় বের করে আমরা এটাতে এঙ্গেজ হব, এই সময়গুলো আমাদের কিল করে দেয়, এই সময়গুলো আমাদেরকে ইউজ করতে দেয় না। হ্যাঁ, আপনি ভুলে যাবেন, আপনাকে ভুলাই দিবে, আপনাকে কাজ ব্যস্ত করে দিবে, আপনাকে নানা জটিলতা দিবে সামনে এনে। এটা সবার জন্য, এটা আপনার একার না, এটা আমাদের প্রত্যেককে ফেস করতে হয়। কিন্তু এই বাধা অতিক্রম করে সাতটাই কিন্তু সামনে আগায় আসতে হবে।
সো এইগুলো হচ্ছে কি আমাদের প্রবলেমগুলো আমরা না বুঝলে আমরা কখনো এখান থেকে ওভারকাম করতে পারবো না। এরপর আরেকটা হচ্ছে মিউজিক। মিউজিক বা যেটা আমাদের গান বাজনা, হ্যাঁ, যেটা অ্যাডিকশন তৈরি করে যখন, স্পেশালি যখন বাদ্যযন্ত্রের সাহায্যে একটা হারমোনিতে গানটা বাজে, তখন এটা একটা শব্দ তরঙ্গের আকারে এটা প্রবাহিত হয়। আমরা জানি যে এই শব্দ তরঙ্গ, সাউন্ড বলতে কি বোঝায়, সাউন্ড ওয়েভের মাধ্যমে এটা জেনারেট হয়, এটা নর্মাল সায়েন্সের কথা আমরা সবাই জানি। এখন এই শব্দ তরঙ্গগুলা যখন আমরা শুনি, আমাদের ব্রেনে যখন যায়, তখন আমাদের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করে। হ্যাঁ, আমাদের বডির মধ্যে আলোড়ন তৈরি করে, রক্তের মধ্যে একটা আলোড়ন তৈরি করে, হয় উত্তেজনা তৈরি করবে, অথবা আমরা এই কোনো একটা গান শুনে ইমোশনাল হয়ে যাই অনেক সময় আমরা। কেন? কারণ এটা আমাদের ইনফ্লুয়েন্স করে। তো এখন যারা দেখবেন যে কন্টিনিউয়াস এই গানের জগতে ডুবে থাকে, তারা কিন্তু কোরআনের কথা শুনতে পারে না। কেন শুনতে পারে না? কারণ তাদের অস্থির লাগে তখন। এই কথাগুলা তারা তারা মানে বসে যে একটু শুনবে আধা ঘন্টা 1 ঘন্টা, বা আপনার আধা ঘন্টা 1 ঘন্টা তো অনেক বেশি, 15 মিনিটও যে আপনি তাদের সাথে আলোচনা করবেন, এটা পারা যায় না। তারা নিতে পারে না, তারা অস্থির হয়ে যায়, এবং তখন আপনাকে ব্যারিয়ার করে দেয়, মানে আপনার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিবে, অথবা আপনাকে দেখা হলে অ্যাভয়েড করবে। এই জিনিসগুলো তারা করে কেন করে? কারণ তাদের একটা অস্থিরতা তৈরি হয়, তারা এটা শয়তান এমন ভাবে তাদেরকে ভুলায় রাখে দুনিয়ার জগতে, যে তারা তখন আখিরাতটাকে দেখতেই চায় না, অ্যাভয়েড করে ইচ্ছা করে। তো আমরা এখানে কয়েকটা জিনিস বললাম, আমাদের অসুবিধা কি, আমাদের শুনতে অসুবিধা হচ্ছে ওভার ইনফরমেশন, আমাদের সময় নষ্ট হইতেছে বিভিন্ন কারণে, বিভিন্ন জিনিসে, যেটা আমরা আসলে মিনিমাইজ করতে হবে আমাদেরকে। তৃতীয় হচ্ছে যে মিউজিকের জগৎ, ফিল্মের জগৎ, এন্টারটেনমেন্টের জগৎ, একটার পর একটা এন্টারটেনমেন্ট দিয়ে আমাদের ভুলায় রাখা হইতেছে। আর এই সমস্ত প্রবলেমগুলা যত দিন যাবে তত বাড়বে। আমি আপনি যতটুকু প্রবলেম ফেস করতেছি, আমাদের নেক্সট জেনারেশন এর থেকে 3 গুণ বেশি প্রবলেম ফেস করবে, যদি না আমরা তাদেরকে প্রোটেকশন দিতে না পারি, আমরা যদি তাদেরকে গাইড করতে না পারি, তাহলে তারা এর থেকে বেশি প্রবলেম ফেস করবে। হ্যাঁ, আরো এআই আরো বেশি ডেভেলপ হতেছে, এগুলো এগুলো আছে। তার এত ঘাটাইলাম না, শুধু যেটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে একটা বিরাট, আমরা কিন্তু লড়াইয়ের মধ্যে আছি। এটা ওভারলুক করার কোনো সুযোগ নাই। এটা শয়তানের আহ নানা রকম ট্র্যাপ। সে যে আমরা যখন মনে করি না যে দাজ্জাল হচ্ছে আসবে, এবং সে এরকম দেখতে হবে ওরকম দেখতে হবে, কিন্তু সেটা একদম শেষের কথা। দাজ্জাল কিন্তু তার, মানে তার যে গেম, সেই গেম কিন্তু সে প্লে করে যেতেছে, তার ষড়যন্ত্রগুলো সে এক্সিকিউট করতেছে আমাদেরকে দিয়েই, এবং আমরা কিন্তু সেই তালে নাচতেছি। এটা এটা আমাদের, আমরা আমরা যদি না বুঝি, তাহলে আমরা ওইখানে তখন যে আফসোস করব, যদি আমি শুনতাম, যদি আমি আকল অ্যাপ্লাই করতাম, মা কুন্না ফি আসহাবি সাইর, তাহলে আজকে আমরা এই সাইরের অন্তর্ভুক্ত হইতাম না। তো এই আয়াতটা ডিপলি চিন্তা করতে হবে, এবং এবং কিভাবে আমরা এই কাজটা করতে পারি, আকল অ্যাপ্লাই করতে পারি, এটাও চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের বুঝার এবং আমাকে মানার তৌফিক দান করুন, এবং আপনাদেরকেও এটা চিন্তা করার এবং মানার তৌফিক দান করুন। আমরা আজকে আলোচনা করছি আয়াত নাম্বার 11 এখন। ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এভাবেই তারা স্বীকার করবে, ফাআতারাফু বিযামবিহিম, তাদের অপরাধকে তারা স্বীকার করবে, ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এবং তারপরে তাদেরকে দূরে ফেলে দেওয়া হবে এই জাহান্নামের অধিবাসী হিসাবে। হ্যাঁ, তাহলে এখন দুটো জিনিস, একটা হচ্ছে তারা স্বীকারোক্তি করবে সেদিন, একটার পরে একটা জিনিস তারা বলে ফেলবে, তাদের কি কারণে এরকম হয়েছিল তারা বুঝবে, তাদের গুনাহগুলা তারা বলবে, যে আমরা তারা মানে রিয়েলাইজ করবে যে হ্যাঁ, এটা তো আমার দ্বারা হয়ে গেছে, হ্যাঁ, অপরাধটা সে সেদিন স্বীকার করে ফেলবে। বিজাম বিজাম হচ্ছে, মানে এখানে যেটা বলা হচ্ছে জুনুব থেকে আসছে প্লুরালে, জানাব হচ্ছে সিঙ্গুলার, জুনুব হচ্ছে প্লুরাল। এটা মানে হচ্ছে এমন কিছু কাজ যেটা মানুষকে লজ্জিত করে, এমন কিছু কাজ যেটা মানুষকে কি করে, লজ্জিত করে, অপদস্থ করে, এটা কেউ প্রকাশ করতে চায় না কারোর সামনে, এবং যদি এটা মানুষের সামনে চলে আসে তাহলে সে অপমানিত হবে। এমন কিছু গুনাহ, এমন কিছু কাজ যেটা সে কখনোই চায় না যে অন্য কারোর সামনে প্রকাশিত হোক, তাহলে সে লজ্জিত হবে। তো এখন এই যে গুনাহগুলো, এই যে লজ্জার কারণগুলো, অথবা তার রবের সামনে সে মানে নিজেকে এত ছোট ফিল করতেছে যে এই জিনিসগুলো সে করে আসছে দুনিয়াতে। তো এখন এইটা, এটা তার নিজেই কি, তার মানে অন্তর তো জানে যে সে কি করে আসছে। মুখে সেদিন কি তারা এটা এক্সপ্রেস করে ফেলবে।
হ্যাঁ, তাদের গুনাহগুলা তারা এক্সপ্রেস করবে। এবং আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মেকানিজম করে দিবেন যে হাত পা সবকিছু সাক্ষী দেওয়া শুরু করবে। তো এখন এই সবকিছুর পরে তাদের পরিণতিটার সবচেয়ে মন্দ দিকটা কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের ডিস্টেন্স। হ্যাঁ, পরিণতিটার সবচেয়ে অপমানজনক দিকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা তারা পাবে না। হ্যাঁ, তাদের রবের দেখা তারা পাবে না। এবং রব তাদের সাথে একটা পর্দা দিয়ে দিবে, একটা আড়াল করে ফেলবেন নিজেকে, রবকে তারা দেখতে পাবে না। এবং এমন ভাবে তাদেরকে দূরে ছুঁড়ে ফেলা হবে যেমন ভাবে অপ্রয়োজনীয় আবর্জনাকে দূরে ছুঁড়ে ফেলা হয়। ঠিক যেমন দেখেন, আমরা গতদিন পর্যন্ত বলতেছিলাম যে প্রত্যেকটা সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। আপনার মোবাইলটা অনেক সুন্দর, অনেক দামি, কিন্তু এটা কাজ করে না, তাহলে আপনি তো সেটা রাখবেন না, সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিবেন। কারণ ওটা আপনার জন্য একটা বার্ডেন, তাই না? ওটা একটা অপ অপ মানে বলতে পারেন যে আহ, অপব্যয়, বা এটা আপনার অযথা আবর্জনা, এটা আপনার কাজে লাগতেছে না। তো একইভাবে আমরা মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য দিয়ে বানাইছেন। এই উদ্দেশ্য আমরা ফুলফিল করতে যদি না পারি দুনিয়াতে, তাহলে আমাদেরকে তো কোনো প্রয়োজন নাই এখানে। হ্যাঁ, আমরা আবর্জনা স্বরূপ আমাদেরকে ট্রিট করা হবে। আর যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে সম্মানিত করি, আমরা যদি এটাকে বুঝি, আমরা এটা মেনে চলার চেষ্টা করি, ভুল ত্রুটি তো আমাদের থাকবে, কিন্তু তারপরেও আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অনুযায়ী চলার চেষ্টা করি, তাহলে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আশা করতে পারি। আর অপর সিনারিওটা হচ্ছে কি, যে তারা দূরে চলে যাচ্ছে রবের থেকে, এবং এমন একটা জায়গায় তারা চিরস্থায়ী ভাবে থাকবে যে যেখানে তাদের ডাকও কেউ শুনবে না, সেখান থেকে পালানোরও কোনো পথ নাই, সেখানে কোনো মৃত্যুও নাই। এর থেকে মন্দ স্থান আর হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে বিসাল মাসির, এটা একটা মন্দ প্রত্যাবর্তন স্থল। তাহলে এইরকম এই যে সুহকল কথাটার মধ্যে একটা কষ্ট আছে, একটা ডিপ্রেশন আছে। আপনি যদি বুঝেন যে সব অপরাধেরই একটা কি থাকে, যে একদিন আমার পানিশমেন্টটা শেষ হবে। মনে করেন একটা বিচারক আপনাকে বিচার দিয়ে দিল যে আপনার 50 বছরের জেল, আজীবন জেল, হ্যাঁ, বা 50 বছরের জেল, বা 10 বছরের জেল। তো তখন কি হয়, সে কিন্তু দিন গুনতে থাকে যে একদিন এটা শেষ হবে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এক জায়গায় ফালাই দিচ্ছেন, আর তারপরে তার আর কোনো মানে স্ট্রেস নাই, সে কই চলে গেল, কোথায় হারায় গেল। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে কি, মানে সবচাইতে ভয়ঙ্কর আর অপমানের আর কষ্টেরও একই সাথে এটা মানে অত্যন্ত হতাশাজনক যে এখান থেকে মুক্তির আর কোনো পথ নাই। ঠিক আছে, এখান থেকে মুক্তির কোনো পথ নাই। যেমন এই আমরা বলতেছিলাম যে কুরাইশদের কথা যদি আমরা বলি, যে প্রথম নাজিল হইছে এটা, কুরাইশরা হচ্ছে তার ফার্স্ট লিসেনার, বা প্রথম যারা ওহী শুনতেছে, এই আয়াতগুলাকে তারা শুনতেছে, যেহেতু সূরা মুলক মক্কায় নাজিল হয়েছে। তো এখন আহ কুরাইশদের জন্য কি, তারা খুবই সম্ভ্রান্ত, তারা মনে করে যে তারা অত্যন্ত সম্ভ্রান্ত গোত্রের। তাদের তাদের নেম এবং ফেম সব জায়গায় ছড়ানো, তাদের খ্যাতি, সবাই তাদেরকে চিনে এক নামে। তাদের বংশ গৌরবে তারা অত্যন্ত গর্বিত। এখন এদের জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে যদি তুমি এই দলে পড়ো, তাহলে তোমার নাম নিশানাও কেউ নিবে না, এবং তুমি কোথায় কোন সাইডে যে পড়ে থাকবা, এটা কোনো ট্রেস থাকবে না, তুমি সোকল হয়ে যাবে, দূরে ছুটে ছুড়ে ফেলা হবে তোমাকে। তা এমন কোনো নামও বলে নাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুরুর দিকে আয়াতে আমরা বললাম না যে ফাউজুন বলছেন একটা গ্রুপ, এই গ্রুপটা কে? কোনো নাম নিশানা কিচ্ছু নাই, ইট ডাজেন্ট ম্যাটার। তুমি কি কুরাইশ, তুমি কি এই এই গোত্রের তুমি নেতা, এই গোত্রের তুমি লিডার, কেউ কোনো নাম ধরে জানবে না, চিনবে না তাকে, কোনো রেফারেন্স নাই, হ্যাঁ, কোনো সুপারিশ নাই। তো এটা হচ্ছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যেটা আমাদের উপলব্ধি করা উচিত সময় থাকতে। এবার আয়াত 12-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা, যারা ভয় করে, রব্বাহুম, তাদের রবকে, বিল গায়বি, অদেখা অবস্থায়। বিল গায়বি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড এখানে এই সেন্টেন্সে, যে নিশ্চয়ই যারা তার রবকে ভয় করে, বিল গায়বি, না দেখা অবস্থায়। এখন আপনার প্রশ্ন হইতে পারে, এই এই আলোচনা তাহলে এই কথাটা কেন বললেন? রবকে ভয় করে বললেই তো হইতো, কিন্তু বিল গয়বি কথাটা এখানে কেন বললেন? কারণ এই পরীক্ষাটা তো দুনিয়াতে, আর দুনিয়াতে আমরা কেউই আমাদের রবকে দেখি নাই। তারপরেও আমাদের মধ্যে যারা
কিতাবে বিশ্বাস করতেছি, তারা কিন্তু গয়েবে বিশ্বাস করতেছি। আমরা জান্নাত জাহান্নামকে আমরা কেউই দেখি নাই নিজের চোখে, কিন্তু আমরা এই বর্ণনাকে বিশ্বাস করতেছি। তাহলে আমরা কি করতেছি? আমরা না দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতেছি। আমরা না দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতেছি। আমরা না দেখেই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতেছি। এটা হচ্ছে গয়েব। আমরা তাকে দেখি নাই, কিন্তু আমরা সেন্স করি। কিভাবে? আমাদেরকে আল্লাহ যে আকল দিচ্ছেন, এটা দিয়ে আমরা বুঝি। সৃষ্টিকে দেখে আমরা বুঝি যে অবশ্যই স্রষ্টা আছেন। সৃষ্টিকে দেখে আমরা বুঝি, আমরা চিন্তা করি, আমরা আমরা মিলাইতে পারি, হিসাব মিলাইতে পারি যে না, এটা তো এমনি এমনি আসে নাই, এটা তো এমনি এমনি কোনো কিছু তৈরি হয় নাই। এইটার মধ্যে যেই সেল যেভাবে কাজ করে, আমার মধ্যেও সেই জীবকোষ একইভাবে কাজ করে, তার মানে আমাদের স্রষ্টা একই। এই যে কনক্লুশনে চলে আসা, এটা একমাত্র এই বুদ্ধিকে অ্যাপ্লাই করলেই সম্ভব। বুদ্ধি অ্যাপ্লাই না করলে সম্ভব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, নিশ্চয়ই যারা ভয় করে, ইয়াখশাউনা রব্বাহুম, যারা তার রবকে ভয় করে, বিল গয়বি, না দেখে। একটা মিনিট একটু। বিল গয়বি লাহুম, তাদের জন্য হচ্ছে মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তাদের জন্য হচ্ছে ক্ষমা এবং আজরুন কাবীর। হ্যাঁ, তাদের জন্য হচ্ছে ক্ষমা, মাগফিরাতুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাটাই তো আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাটাই কি আমরা চাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা না করলে কেউ এটা দাবি করতে পারবে না যে আমি আমার কর্মের কারণে আমি জান্নাতের দাবিদার। আমি এত ভালো কাজ করে নিয়ে আসছি, আমি আমি অবশ্যই জান্নাত পাবো। এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, এবং এই ক্ষমার মাধ্যমে সে কি পাবে? সে পাবে একটা বিরাট প্রতিদান, আজরুন কাবীর। যেখানে আমরা কন্ট্রাস্টটা কি দেখি? আমরা কন্ট্রাস্টটা দেখি যে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, যে তারা হচ্ছেন দলালুন কাবীর, তারা হচ্ছে অত্যন্ত পথভ্রষ্ট। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা হচ্ছে আজরুন, এদের জন্য হচ্ছে আজরুন কাবীর, এদের জন্য হচ্ছে অনেক বড় একটা প্রতিদান। তাহলে দুইটা গ্রুপ, একটা গ্রুপ ভুল সিদ্ধান্তের কারণে পথভ্রষ্ট হয়ে গেল, আর একটা গ্রুপ তাদের আকল অ্যাপ্লাই করার কারণে তারা কি হয়ে গেল? তারা একটা রিওয়ার্ড পাচ্ছে, তারা একটা বিরাট প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পাচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা তারা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাদের প্রতিদান। আচ্ছা, এখন দেখেন এই ইয়াকশাউনা কথাটা এই যে শুরুর দিকে যেটা আসছে, নিশ্চয়ই যারা তার রবকে ভয় করে না দেখা অবস্থায়, গায়েবী অবস্থায়, মানে দুনিয়াতে আপনাকে এই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আচ্ছা, এখন কেউ যদি বলে হ্যাঁ আমি আল্লাহকে ভীষণ ভয় পাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি আহ মানে আমি বুঝি তার ক্ষমতা, তার মালিক, তিনি আমাদের মালিক, সবই সে স্বীকার করে, সে বুঝে, কিন্তু সে কি করে না? সে আমল করে না। তাহলে কি আসলে সে ভয় পায়? হ্যাঁ, আসলে কি সে ভয় পায়? মনে করেন যে স্বাভাবিকভাবে আমরা আমরা যেটা দেখি সেটা দিয়ে আগে চিন্তা করি, তারপর যেটা দেখি না সেটার সাথে আমরা মিলাবো। যেমন আমরা কি দেখি যে একটা পরিবারে সাধারণত বাবাকে সবাই ভয় পায়। সাধারণত কারণ বাবা মনে করেন যে একটা লিডার, একটা একটা পরিবারের সমস্ত ডিসিপ্লিন তিনি ধরে রাখেন। হ্যাঁ, বা তিনি কমান্ড দেন, সেটা সবাই ফলো করে, মান্য করে চলে। পিতৃপ্রধান আমাদের যেহেতু সোসাইটি, আমরা এটা চিন্তা করি। তো এখন ছেলে মেয়েরা যদি সত্যি তার বাবাকে শ্রদ্ধা করে, ভয় পায়, তাহলে তার কথা তারা মেনে চলার চেষ্টা করবে। আর যদি ভয় না পায়, তাহলে কি করবে না? তাহলে কিন্তু কোনো কেয়ার নাই, ড্যাম কেয়ার, বললেই কি না বললেই কি, আমি আমার মতো চলবো। এই এই হচ্ছে তাদের আচরণ। তা একই কথাটা দেখেন আমরা রবের সাথে। রব আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, আমাদেরকে বড় করতেছেন, আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, সবকিছু ভোগ করার পরেও আমরা কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি আমরা ভয় করি? সত্যিই ভয় করি? ভয় করলে তার আদেশ মেনে চলবো, এটাই স্বাভাবিক। যে না, আমাকে রবের সামনে দাঁড়াইতে হবে, তার তার সামনে তার সাথে আমার দেখা হবে একদিন। আমি তাকে ভালোবাসি প্রচন্ড, এবং ভয়ও পাই, কারণ তিনি ন্যায় বিচারক। তো আমি যদি কারোর সাথে অন্যায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ন্যায় বিচারক। এই জন্য আমাকে কি করতে হবে? এই মানদণ্ডটাও ঠিক রাখতে হবে। তো এগুলো হচ্ছে কি যে সে সত্যিই ভয় করে, সে আমল করতেছে কারণ সে রবকে ভয় করতেছে, সে জাহান্নামের শাস্তিকে ভয় করতেছে। তো এটা হচ্ছে কি মিনিমাম, যে একটা মানুষ জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টায় সে ভালোর কাজের দিকে ধাবিত হবে। আর সবচেয়ে হাইয়েস্ট এহসান যেটা আমরা বলি, এহসান হচ্ছে কি যে এটারও উপরে, এই শুধু জাহান্নামের ভয়ই না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সান্নিধ্য চায়।
এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের এহসান। এটা পাওয়ার জন্য মানুষ ধাবিত হবে। যে না, আমি জান্নাতে যে আমি অনেক আরাম আয়েশ পাবো, কিন্তু সেটা আমাকে টানে না। আমাকে কি টানে? আমাকে টানে আমি রবকে দেখবো। আমাকে টানে আমি যে আমি আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে বানাইছিলেন তার সাথে দেখা করব। হ্যাঁ, আমি তার সাথে, তার সামনে আমি আমার ভালো আমলগুলো নিয়ে যাব। এই যে তাড়নাটা, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল, যেখানে মানুষ মানুষ মানে যাওয়ার চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেকের। আচ্ছা, এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে ইন্নামাল ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি কে ভয় করে, বা সব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আসলে কারা? তার ইবাদদের মধ্যে যাদের জ্ঞান আছে তারা, যাদের জ্ঞান আছে তারা। তাহলে আমি যদি মানে জ্ঞান আহরণ করি, তাহলেই তো আমি বুঝবো যে আমরা আসলে কার রাজত্বের মধ্যে আছি, আর আমরা কতটা ক্ষুদ্র, আমরা কতটা দুর্বল। তো এটা যখন কেউ বুঝবে, তখন সে আল্লাহকে সঠিক রূপে ভয় করবে। আর যার বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যাদের অল্প বিদ্যা, তারা মনে করে আমি তো সব, আমার দুনিয়ায় সব, আমি তো টাকা পয়সা কামাইতেছি ভালোই, আমার আর দরকার কি, আমার রবকে টাকার এত দরকার কি, আমি তো সব পাইতেছি জীবনে। এই যে তার কি, তার জ্ঞানটাও নাই, আখিরাতের জ্ঞান নাই, তার পরিপূর্ণ জ্ঞান নাই, বা তার প্রকৃত জ্ঞান নাই। প্রকৃত জ্ঞান, প্রকৃত জ্ঞান কি, যেটা তাকে ডাউন ফরওয়ার্ড করে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। আর যেটা মানুষকে ঊর্ধ্বমুখী করে, অহংকারী করে, সেটা প্রকৃত জ্ঞান না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার ইবাদদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সত্যিকার অর্থে তারাই, যারা জ্ঞানী, যারা জ্ঞানী। তো এখন জ্ঞান নিয়ে যদি কেউ অহংকারী হয়ে যায়, তাহলে সেই জ্ঞানটা কি ইফেক্টিভ জ্ঞান না। আর প্রকৃত জ্ঞান সেটাই যেটা মানুষকে হাম্বল করে, মানুষকে বুঝায় যে তার 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 সে আসলেই মানে দুর্বল, বা তার আসলেই ক্ষমতা কম, বা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে, এই জিনিসগুলোকে সে তখন রিকগনাইজ করার চেষ্টা করে। তাহলে আমাদের হার্টটাকে, এই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলো না যে ভয় পাওয়াটা, এটা একটা ইমোশন। ভয় কি একটা ইমোশন না? ভয়, তারপরে যে আমরা বলি যে ভালোবাসা, এগুলো একটা ইমোশন। তো প্রথমে আমাদের এই ইমোশনটা তৈরি হবে কোথা থেকে? যখন আমরা শুনবো। মনে করেন যে মনে করেন যে আমি যখন জ্ঞান আহরণের জন্য যাব, তখন আমাকে কি করতে হবে? শুনতে হবে যে কি বলা হচ্ছে, মানে আমাকে এটা প্রসেস করতে হবে। তা আমার যখন থটটা বা আমার চিন্তাটা যখন ঢুকবে ভেতরে, যে না, এই কথাটা আমি যাচাই করতে চাই। মনে করেন একটা কোশ্চেন আপনি ছুড়ে দিলেন একজনকে, যে বুদ্ধি রাখে, যে ইন্টালেক্ট রাখে, সেটা চিন্তা করবে যে এটার উত্তর কি হতে পারে। তখন তার একটা চিন্তা ঢোকার পরে সেটা নিয়ে, এটা মাথায় খেলবে তার, সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু করবে, রিসার্চ করা শুরু করবে, এবং এখান থেকে সে কনক্লুশনে চলে আসবে কি, যে নিশ্চয়ই এই সমস্ত কিছু একক মালিকানায় চলতেছে, এটা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে তার মালিক। তাহলে জ্ঞানের পেছনের তাড়নাটা হচ্ছে কি? মানুষের মাইন্ড, যেটা তাকে তাড়িত করে জ্ঞান আহরণ করার জন্য। হ্যাঁ, মানুষের জিজ্ঞাসা, মানুষের যে মানুষের একটা ন্যাচারাল টেন্ডেন্সি, যে সে জানতে চায় কেন, কি, এগুলোর উত্তর সে খুঁজতে চায়। আর এই জিনিসটা করার জন্য মনটাকে ক্লিন রাখতে হবে। আমি যদি সারাক্ষণ কানে গান শোনায় রাখি, তাহলে কিন্তু আমাকে চিন্তা করতে দিবে না শয়তান। হ্যাঁ, এই যে ন্যাচারাল, যে আমার যে ফিতরা, যে আমি জানতে চাই, এই জিনিসটাকেই আসতে দিবে না শয়তান। এবং আমাদের জেনারেশনের, মানে আমরা যাদেরকে এখন বর্তমানে আমরা যাদেরকে পড়াই, হ্যাঁ, অ্যাজ এ টিচার আমি তো দেখতেছি, যাদেরকে আমরা পড়াই, মেজরিটি কোনো চিন্তা ক্যাপাসিটি নাই আমাদের। কেন? কারণ আমরা এন্টারটেনমেন্ট, আমাদের সারাক্ষণ এন্টারটেনমেন্ট লাগে। হ্যাঁ, এন্টারটেনমেন্ট, এক্সাইটেড অবস্থা ছাড়া তারা নর্মাল অবস্থায় কোনো কিছু চিন্তা করতে পারে না। হ্যাঁ, এই জিনিসটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। যদি আমরা এটা থেকে ওভারকাম করতে না পারি, ডেভাস্টেশন ইজ গোয়িং টু কাম। হ্যাঁ, এবং এটা এটা খুবই নিকটবর্তী বিপদ আমাদের সামনে আছে, যে আমরা আর কথা শুনাইতে পারবো না আমাদের জেনারেশনকে। কারণ তারা এইভাবে নেয় না, এইভাবে থট প্রসেস আমাদের মতো না। তাই এই যে বসে শোনা, এইটা তাদের ভেতরে ইনস্টল করাইতে হবে, না হলে দে উইল বি লস্ট। এরা হারাই যাচ্ছে অলরেডি। অলরেডি মানে আপনি নিজের বাসাতেই দেখেন, আপনি কি ছেলে মেয়ে নিয়ে বসে আপনি কি কথা বলতে পারেন? তারা কি ওভাবে শুনে, অ্যাক্টিভ লিসেনার হিসেবে শুনে? হ্যাঁ, যদি আপনি পারেন, আপনি সাকসেসফুল। আপনি অ্যাজ এ মাদার, অ্যাজ এ ফাদার, আপনি
অনেকখানি কি আগায় আছেন, আলহামদুলিল্লাহ সেটার জন্য। আর যদি না পারেন তাহলে আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, আপনাকে কাজ করতে হবে ওদের উপরে, ওদের মতো করে ভাবতে হবে, প্রেজেন্টেশনটা ডিফারেন্ট ভাবে দিতে হবে, বকা দিয়ে বোঝানো যাবে না, অনেক অনেক টুলস অ্যাপ্লাই করতে হবে। তো কারণ কি, কারণ আপনি ওদের ওই অন্তরটাকে টাচ করতে চান, যেটা চিন্তা করবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাবে। আর সেটা করতে হলে অবশ্যই কি জ্ঞান জ্ঞান দিতে হবে তাদের মধ্যে, হ্যাঁ, এটা তাদের মধ্যে জ্ঞান দিয়ে করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা 13 নম্বর আয়াতে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ওয়া আসিররু কওলাকুম আউজহারু বিহি, তোমরা গোপন করো তোমাদের কথাকে, কওলাকুম তোমাদের কথাকে তোমরা গোপন করো, আও আও আউজহারু বিহি মানে তোমরা, অথবা তোমরা প্রকাশ করো সেটাকে। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তিনি নিশ্চয়ই খুব ভালো মতো জানেন যে কি আছে অন্তরসমূহের মধ্যে। তাহলে আমাদের যে হার্টের ভিতরে আমরা কি চিন্তা করি, এটা আমরা প্রকাশ করি অথবা আমরা গোপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সম্পর্কে খুবই ভালো মতো জানেন। আমাদের অন্তরের ভিতরে কি আছে এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালো মতো জানেন। তাহলে এখন দুইটা কথা, আমরা, আল্লাহ বলছেন যে আমরা গোপন করি অথবা প্রকাশ করি, এটা কেন? হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা সাধারণত কি করে থাকি, আমরা ইমানের স্বীকারোক্তি দেই। যেমন আমরা যদি বলি যে আমার ঈমান আছে, তাহলে আমরা কি, আমরা শাহাদাত পড়ি। তাহলে এটা হচ্ছে আমরা প্রকাশ করি, আমাদের ঈমানটা প্রথমে মনের ভিতরে থাকে গোপন অবস্থায়, তারপরে আমরা শাহাদাতের মাধ্যমে সেটাকে প্রকাশ করি। আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে কেউ কেউ আছে যারা পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে স্বীকারোক্তি দিতে পারে না, কিন্তু তারা মনে মনে আল্লাহকে বিশ্বাস করে। যেমন সেই সময়ে যখন মক্কা বিজয়ের আগে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি বলছেন যে মক্কায় এমন ইমানদাররা আছে যাদেরকে, যারা এক্সপোজড হয় না, যাদের পরিচয় বাকিরা জানে না, তারা ভেতরে ভেতরে ইমান নিয়ে আছে, কিন্তু তারা মক্কার পরিস্থিতির কারণে তারা প্রকাশ করতেছে না, কারণ এটা এক্সপ্রেস করলেই তাদের উপরে জুলুম নেমে আসবে, তাদেরকে একঘরে করে দেওয়া হবে, এরকম নানা রকম প্রবলেমের জন্য তারা বলতেছে না। ইভেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেও শাহাদাত নেয় নাই, তা লুকায় আছে, লুকায় আছে কিন্তু ভেতরে ইমান ধারণ করে আছে। তাহলে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোনো রক্ত ক্ষরণ হইতে দেয় নাই মক্কা বিজয়ের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে মহা কৌশলে তিনি উইদাউট এনি ব্লাডশেড আল্লাহ রাসূলকে দিয়ে মক্কা বিজয় করায় দিছেন। এটার একটা কারণ কিন্তু এটাও ছিল যে মক্কার মধ্যে অনেক মানে মুসলমান অবস্থায় তারা ছিল কিন্তু প্রকাশ করে নাই তারা, ইসলাম ইসলাম তাদের ভিতরে, মানে ইমান তাদের ভিতরে ছিল। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বি, তারা প্রকাশ করুক অথবা গোপন রাখুক, ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো মতোই জানেন যে তাদের অন্তরগুলোর ভিতরে কি আছে। তো এখানে, এখান থেকে মুফাসসিরিনে কেরামরা এটা বলে থাকেন যে কেউ যদি কেউ যদি শাহাদাত মুখে স্বীকার নাও করে, কিন্তু যদি তার অন্তরে ঈমান থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মানে কাউন্ট করবেন, সেটা বাতিল হবে না। হ্যাঁ, তার আমলগুলা বাতিল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কাউন্ট করবেন। আর আরেকটা হচ্ছে যে আমরা আমাদের আমাদের আচরণটাকে আমরা বা আমাদের ক্ষেত্রে আমরা প্রকাশ করি অথবা গোপন করি বলতে আমাদের সকল নিয়ত গুলাকে বোঝানো হয়েছে। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা সেটা প্রকাশ্য করতে পারি, গোপনে নিয়ত করে আমরা করতে পারি, বা আমরা এটা এক্সপোজ করতে পারি। যাই করি আমাদের অ্যাকচুয়ালি ইন্টেনশন কি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, বিজাতি সুদূর। এবং দেখেন এখানে প্লুরালে বলা হচ্ছে, সুদূর প্লুরাল, অন্তরগুলোর মধ্যে, মানে এভরি ওয়ান অ্যান ইন্ডিভিজুয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের খবর জানেন, প্রত্যেকের অন্তরের ভিতরে কি চলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর সেভাবেই তিনি কি করবেন, বিচার করবেন আমাদের সকলের। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর, আলা ইয়ালামু, তিনি কি জানবেন না, মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ওয়া হুয়াল লাতীফুল খবীর, মানে তার তো জানারই কথা, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন আমাদের কাছে, আলা ইয়ালামু, তিনি কি জানবেন না, মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ওয়া হুয়াল লাতীফুল খবীর, অথচ তিনিই হচ্ছেন কি আল লতীফ আল খবীর। লতিফ, লতিফ কথাটার অর্থ হচ্ছে যে খুবই সেনসিটিভ ভাবে জানা,
সেন্সিটিভ ভাবে জানা, সেন্সিটিভ ভাবে জানা বলতে আমি আরো যদি ডিটেল করি, লতিফ কথাটার মানে হচ্ছে যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা নাম যিনি বলা হচ্ছে সূক্ষ্মদর্শী। হ্যাঁ, মনে করেন যে আপনি একজনের কাছে যে আপনি আপনার ফ্যামিলির মনে করেন একজন যিনি আপনাকে অনেকদিন ধরে চিনে, তো যখন আপনি তার সাথে কোনো একটা প্রবলেম শেয়ার করতেছেন, সে আপনাকে রিড করতেছে, আপনার পার্সোনালিটি বুঝতেছে, আপনার আপনার মানে আপনার ইন অ্যান্ড আউট সে জানে। হ্যাঁ, তাহলে সে হচ্ছে কি আপনার সম্পর্কে জেনে বুঝে আপনাকে একটা উপদেশ দিবে বা আপনাকে একটা কমেন্ট করবে। তাহলে এখন আমাদের যিনি সৃষ্টিকর্তা তার থেকে বেশি আমাদেরকে আর কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল লতিফ, যে তিনি আমাদের লাইফের প্রত্যেকটা ডিটেলস তিনি জানেন। আমরা কোন পরিস্থিতিতে কি বলেছি, কিভাবে চিন্তা করেছি, কিভাবে আমরা আগাইতেছি, আমাদের আগে ইতিহাসে আমাদের কি হয়েছিল আমাদের সাথে, আমাদের সামনে কি হইতে যাচ্ছে, প্রত্যেকটা মানে মাইক্রো প্ল্যানিং এন্ড মাস্টার প্ল্যানিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা। তাহলে তিনি লতিফুন আমাদের সম্পর্কে, এবং একই সাথে কি যে মানে কেয়ারফুল অবজারভার, যাকে আমরা বলতেছি কেয়ারফুল অবজারভার, তিনি আমাদেরকে দেখতেছেন, আমাদের প্রত্যেকের সম্পর্কে তিনি জানেন। আল খবির, তিনি খুবই অবগত, এভরি ডিটেল তার কাছে আছে, এভরি ডিটেল তার কাছে আছে আছে তাহলে এই যে সমস্ত দিক বিবেচনায় বিচার করে তিনি আমাদেরকে বিচার করবেন, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব। দুনিয়ার কোনো বিচারকের পক্ষে এটা সম্ভব না। দুনিয়ার যে কোনো বিচারকের কাছে তথ্য প্রমাণ যা উপস্থাপিত হবে তার বেসিসেই আপনার বিচার হবে, তাই না? এখন অনেক মানুষ আছে যারা নিজের কথা বলতে পারে না, অনেক মানুষ আছে যে তার তার সাথে যে অন্যায় হয় সেগুলো সে এক্সপ্রেস করতে পারে না, বা যুক্তি তর্কে সে দুর্বল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, তিনি অলরেডি জানেন যে তিনি তিনি লতিফুন এবং একই সাথে তিনি আল খবির। তাহলে কেস প্রেজেন্ট করতে না পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি সঠিক বিচারটাই করবেন। এটা হচ্ছে কথা। দুনিয়াতে আমরা কি দেখি, যার জবান বেশি সে সবকিছুতে দখল করে নিতেছে, অধিকার দখল করে নিচ্ছে, বা সে উইন ওভার করতেছে, গলার জোরে বলেন, যুক্তির জোরে বলেন। আর যে মুখ খুলতে পারে না, ইন্ট্রোভার্ট টাইপের, সে সব জায়গাতে মার খাইতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়তি চলবে না, কারণ অলরেডি তিনি জানেন। তো এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ন্যায় বিচারক, এবং এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক হিসাবেও প্রযোজ্য। একই সাথে তিনি যখন প্ল্যান করতেছেন আমাদের জন্য, তখন তিনি আমাদের জন্য বেস্ট ওয়েতেই প্ল্যানটা করতেছেন। এবার আসি আমরা আয়াত নাম্বার 15-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। হুয়াল্লাযী, তিনি হচ্ছেন যিনি, জাআলা লাকুমুল আরদ, যিনি বানিয়েছেন তোমাদের জন্য পৃথিবীকে, জালুলান, জালুলান মানে হচ্ছে অধীনস্থ করে দিয়েছেন, ফামশু, অতএব তোমরা চলাফেরা করো, ফি মানাকিবিহা, এর এর উপরে, এই ধরনীর উপরে, এই পৃথিবীর বুকে তোমরা চলাফেরা করো, ওয়াকুলু মির রিজকি, এবং তোমরা খাও দাও বা তোমরা রিজিক আহরণ করো এর থেকে, মির মির রিজকি, এখান থেকে আহরণ করো, ওয়া ইলাইহিন নুশুর, এবং তারই দিকে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বললেন কথাটা, যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তিনি করে দিয়েছেন তোমাদের জন্য এই পৃথিবীকে অধীনস্থ। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বললেন যেন আমাদেরকে আরেক জায়গায় যেভাবে বলছে না, যে তিনি পশু পাখিকে করে দিয়েছেন আমাদের জন্য কি, আমাদের অধীনে করে দিয়েছেন, এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, যে বিভিন্ন রকমের পশু পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করে দিয়েছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাহলে পশু পাখির আচরণটা কিরকম? তারা তো ওয়াইল্ড, বা তারা তো যে আহ, মানে তাদের যে নেচারাল যে জংলি ভাবটা, হ্যাঁ, আক্রমণ করার যে টেন্ডেন্সি, এইটাই থাকার কথা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি করে দিয়েছেন, সাবমিসিভ করে দিয়েছেন অনেক পশু পাখিকে, যার কারণে আমরা তাদেরকে সহজে কি করতে পারি, টেম করতে পারি, আমাদের তাদেরকে পালতে পারি, হ্যাঁ, আমরা তাদেরকে ডিল করতে পারি ইজিলি। তো এখন পৃথিবীকে আল্লাহ বললেন যে পৃথিবীকে তিনি কি করে দিছেন, জালুলান করে দিছেন, অধীনস্থ করে দিছেন। তো এটা কেমন কথা? পৃথিবী তো আমরা পড়ে আসছি জ্ঞান বিজ্ঞানে, যেটা একটা জড় বস্তু, জড় বস্তুকে আমরা অধীনস্থ করে কিভাবে? এখন এখানেই হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট, যে আমরা যদি তাহলে চিন্তা করি যে তাহলে পৃথিবী কি যেরকম আমরা দেখতেছি এরকম ছিল না?
হ্যাঁ, সেরকম ছিল না। পৃথিবীর আসল অবস্থাটা কিরকম? পৃথিবীর অরিজিনাল যে টেন্ডেন্সি সেটা হচ্ছে সে মানে আনস্টেবল, আনস্টেবল মানে অস্থিতিশীল। এবং আমরা সূরা জিলজালে যেরকম পড়েছি যে পৃথিবী কম্পিত হইতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পারমিশন দেন নাই এখনো, যার কারণে তিনি লাগাম টেনে ধরে রাখছেন পৃথিবীর। এই জন্য পৃথিবীকে আমরা স্থির অবস্থায় দেখি। তবে মাঝে মাঝে সে তার আচরণটা প্রকাশ করে। তখনই এই ভূমিকম্প স্বরূপ আমরা বিভিন্ন রিক্টার স্কেলের মাত্রা দেখি, কখনো 5, কখনো 7.1 যে কিছুদিন একদিন আগে না আজকেই তো দেখলাম খবরের হেডিং এ হয়ে গেছে জাপানে 7.1 মাত্রার ভূমিকম্প। তাহলে এই যে মাঝে মাঝে শেক করে দেখায়, কিন্তু আসলে কি তার অরিজিনাল এরকমই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখছেন, তাকে ঠান্ডা করে রাখছেন, যে পারমিশন নাই এখনো তার ওইভাবে কাঁপার এখনো পারমিশন আসে নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে যে পৃথিবীকে তিনি আমাদের জন্য আমাদের অধীনস্থ করে রাখছেন। কিন্তু আমাদের অন্যায়, আমাদের আল্লাহর সাথে শিরিকের কারণে সে আল্লাহ বলতেছেন কোরআনের আয়াতে যে আকাশ এবং জমিন ভেঙে পড়তে চায় যখন কেউ শিরিক করে আল্লাহর সাথে। কিন্তু আল্লাহ অনুমতি দেন নাই দেখে সেটা হয় না। কারণ কেউ না কেউ তখন কি আবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা দিচ্ছি। তো এটা হচ্ছে যে পৃথিবীকে আমাদের জন্য অধীনস্থ করে রেখেছেন, জালুলান শান্ত করে রাখছেন, যে আমরা নিশ্চিন্তে চলাফেরা করতেছি, নিশ্চিন্তে আমরা ঘুমাইতে যাচ্ছি, আমরা আমাদের দৈনন্দিন কাজগুলা করতেছি, আমরা ভুলেই যাই যে পৃথিবীর যে এই আচরণটা আছে এটা আমরা আমাদের মনে মনে থাকে না, কারণ আমরা সাধারণ অবস্থায় তাকে ওটা দেখি না। আমরা জন্ম থেকেই তাকে শান্ত অবস্থাতেই দেখে আসতেছি, কিন্তু এটা আল্লাহ করে রাখছেন আমাদের জন্য। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা এলাও করে রাখছেন। আর যেদিন তিনি এটা ছেড়ে দিবেন সেদিন পৃথিবী প্রকম্পিত হবে ভীষণ ভাবে। এবং আমরা তখন সূরা জিলজালের তাফসীরটাকে আমরা চিন্তা করতে পারি, যা যা ওখানে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফামশু ফি মানাকিবিহা, অতএব যেহেতু আমি তোমাকে এটা পারমিসিবল করে দিছি, পৃথিবীকে আমি তোমাদের উপযোগী করে দিয়েছি, কাজে তোমরা এটার মধ্যে চড়ে যাও, চড়ে বেড়াও। তোমরা যাও ফি মানাকিবিহা, এটা বক্ষের উপরে তোমরা ঘুরে বেড়াও এবং এখান থেকে রিজিক আহরণ করো। তাহলে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এভাবে কেন বললেন? তার মানে পৃথিবীর মধ্যে আমাদের জন্য কি আছে? জীবন উপকরণ আছে। আরেকটা ব্যাপার এখানে আমরা খেয়াল করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি মানাকিবিহা। ফি মানে ফি মানে এখানে যদিও আসছে উপরে, কিন্তু আমরা গ্রামারের নিয়মে কি জানি? ফি মানে মধ্যে, আলা মানে উপরে। আলা মানে উপরে, ফি মানে মধ্যে। যেমন আমরা বলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মধ্যে। হ্যাঁ, আবার আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। তো এখানে ফি বলা হয়েছে, ফি মানে মধ্যে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলেন নাই যে আমাদের উপকরণগুলা পৃথিবীর উপরের সারফেসে আছে। যেহেতু এখানে গ্রামাটিক্যালি ফি বলা হয়েছে, সো গ্রামারিয়ানরা বলতেছেন যে আল্লাহ সুন্দর একটা ক্লু দিয়ে দিছেন, যেন আমরা মাটির নিচেও খুঁজে দেখি, সেখানেও আমাদের জন্য জীবিকা আছে। আছে না, মাটির নিচে তেল আছে, সোনা, জহরত আছে, তো আরো অনেক মিনারেলস আছে যেগুলো আমরা ডিগ ইন করে আমরা এগুলো দিয়ে কাজে লাগাচ্ছি। তাহলে এইটা আল্লাহ সুবহানাহু কিন্তু কোরআনে আমাদের হিন্টস দিয়ে দিয়েছেন যে নট অনলি দ্য সারফেস, এটা তো খুঁজে বেড়াবেই মানুষ। সমুদ্র থেকে মানুষ সম্পদ আহরণ করে, জঙ্গল থেকে আহরণ করে, নানা প্রাকৃতিক উপাদান আহরণ করে, এট দ্য সেম টাইম পৃথিবীর মাটির নিচেও অনেক উপকরণ আমাদের জন্য লুকায়িত আছে। তো সেটাও থেকেও আমরা যেন আমাদের রিজিক আহরণ করে নেই। হ্যাঁ, এবং তারই দিকে আমাদের ফিরে যেতে হবে, ওয়া ইলাইহিন নুশুর। তার মানে কি এই পৃথিবীর একটা এক্সপায়ারি ডেট আছে, যেদিন এটা, যেদিন, যেমন প্রত্যেকটা জিনিসের একটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য শেষ হলেই সেটা কি এক্সপায়ার হয়ে যাবে। যেমন একটা ফলের উদ্দেশ্য শেষ হলে সেটা পচে যায়, মানুষের লাইফ টাইম শেষ হয়ে যায়, মানুষ বারজাখে চলে যায়, একটা উদ্দেশ্য আছে তার লাইফের। একইভাবে পৃথিবী, আকাশ, এগুলার একটা উদ্দেশ্য নিয়ে তারা তৈরি হয়েছে। যেদিন এটা ফিল আপ হয়ে যাবে তখন এগুলো ধ্বংস হয়ে যাবে, আর আমাদের রিটার্ন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। তার মানে কিয়ামতের এই কনফার্মেশনটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দিচ্ছেন ওয়া ইলাইহিন নুশুর বলার মাধ্যমে। আচ্ছা, তো আমরা এই আয়াতটাকে ভবিষ্যতের একটা সতর্কবার্তা হিসেবে আমরা নিতে পারি। হ্যাঁ, এখন দেখেন, একই সাথে এই আয়াতটা একটা আশার বাণীও। এই আয়াতটা ভবিষ্যতে সতর্কবাণী আমাদের জন্য, কিন্তু এই আয়াতটা সেই সময়ে মক্কায় যারা লিসেনার তাদের জন্য এটা একটা আশার বাণী। এটা কেন? তাদের সেই সময়ে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুটি কয়েক সাহাবীরা ছিলেন, তারা কিন্তু অত্যন্ত অত্যাচারের শিকার।
তাদের উপরে নানা রকমের জুলুম, তাদের উপরে নানা রকমের অর্থনৈতিক রেস্ট্রিকশন চলে আসছে। তারা ব্যবসা বাণিজ্য কারোর সাথে করতে পারতেছে না, তাদেরকে একঘরে করে দিয়েছে। তাদের উপরে আমরা জানি যে তাদের উপরে একটা কৃত্রিম দুর্ভিক্ষ চাপায় দেওয়া হয়েছিল। তো এই যে তাদের সাফারিং গুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা হোপ দিতেছেন যে দুনিয়াটা এতটুকুই না। তোমরা, তোমাদের সামনে কি, তোমরা চাইলে দুনিয়াটা এক্সপ্লোর করে অন্য জায়গা থেকে রিজিক আহরণ করবা। তার মানে একটা পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুলে দিচ্ছেন। এটা কিন্তু একটা মানে একটা ভবিষ্যতের আহ্বান যে তাদেরকে মাইগ্রেট করে চলে যেতে হবে, হিজরত করতে হবে। তো এইটা তাদের জন্য একটা কি প্রশান্তি স্বরূপ এই আয়াতটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এইটা এখানেই তোমাকে রিজিক খুঁজতে হবে এমন নয়, তুমি পৃথিবীতে আরো এক্সপ্লোর করো এবং সেখানে যে তোমার রিজিকটা তুমি খুঁজে নাও। যেহেতু এখানে তাদের জন্য লিমিটেশন চলে আসছে, বাইন্ডিং চলে আসছে, তাদের লাইফের উপর থ্রেট চলে আসছে, কাজেই তাদেরকে এই জায়গাটা থেকে সরে যাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইন্সপায়ার করতেছেন। এটা হচ্ছে তাদের জন্য। আর এট দ্য সেম টাইম আমরা তখন কি বুঝতেছি যে তাদেরকে অন্য জায়গায় মাইগ্রেট করতে আমরা বললাম যে এটা তাদের একটা মানে বলা হচ্ছে আর কি, অগ্রিম অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করতেছেন, তাদের মাইন্ডসেটটাকে রেডি করতেছেন। আরেকটা ব্যাপার দেখেন যে আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলদের কথা কিন্তু আমাদের সামনে উদাহরণস্বরূপ তুলে ধরেছেন। যেমন আমরা দেখি যে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, সাগরকে ভাগ করে সেই কওমকে উদ্ধার করে নিয়ে আসছেন। তাহলে এটা একটা অসাধারণ মিরাকেল বা একটা মোজেজা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, যে যখন তারা দেখতেছে তাদের সামনে কোনো পথ নাই, সেইখান থেকে একটা পথ বের করে তিনি তার মুসলিমদেরকে সেভ করছেন। মুসা আলাহিসাল্লামের অনুসারীদেরকে, বনী ইসরায়েলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করছেন। আবার আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু কি করছেন, বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করাইছেন। হ্যাঁ, যখনই তার উপরে এক জায়গায় রাজারা যখন অত্যাচার নামায় নিয়ে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে উদ্ধার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়েছেন। হ্যাঁ, আদেশক্রমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশক্রমে তিনি মাইগ্রেট করছেন। তো এইভাবে প্রত্যেকটা, আবার নূহ আলাইহিস সালামের সময় কি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করছেন এই এই বিশাল পানির থেকে। তো প্রত্যেকটা কাউমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা, যখন পথটা তাদের সংকীর্ণ হয়ে আসে, একটা ভিন্ন পথ তৈরি করে দেন। তাহলে এখানে একটা আশার বাণী কি, যে তাদের জন্য একটা পথ খুলে যাবে। তারা যে এখন কষ্টে আছে, তাদের সাফারিং গুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। লাতিফুন খবির খবির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফুন খবির, তিনি সব জানেন, সব দেখতেছেন। এবং খুব শীঘ্রই কি তারাও একটা নতুন রাস্তা তারা পেয়ে যাবে, তারা একটা ওয়ে আউট পেয়ে যাবে এখান থেকে। তো এটা হচ্ছে আশার বাণী। হ্যাঁ, একই সাথে আমাদের জন্য সেম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াকে আমরা ওইভাবেই চিন্তা করব যে এখানে আমরা প্রয়োজনে আমরা জীবিকা অর্জনের প্রয়োজনে আমরা যেতে পারি, জীবিকা অর্জনের প্রয়োজনে ইয়া করতে পারি। তবে এখানে আবার অন্য মত ইয়া আছে, যে ভিন্ন ইয়ার কি যেন আপনার ভিন্ন ধর্মের কোন রাষ্ট্রে যদি কেউ যায়, সে জীবিকা আহরণের জন্য যেতে পারে, কিন্তু যদি সেখানে পার্মানেন্ট থাকার উদ্দেশ্যে যায়, তাহলে তাকে দাওয়াতের নিয়তে যেতে হবে, যে আমি ওখানে দায়ীর কাজ করব, আমি ইসলামের প্রচার প্রসার করব, এবং সে তখন সে ওখানে থাকতে পারবে। এই এই ব্যাপারটা কিন্তু কন্ডিশনাল আছে। এটা আপনারা জানেন নিশ্চয়ই। আমি একটু জাস্ট এই আয়াতটার সাথে যেহেতু আলোচনা এখানে বলতেছেন যে তোমরা যাও, তোমরা বিচরণ করো, তো এই কারণে আমি এই আয়াতটাও ওই কথাটাও আমি এখানে লিঙ্ক করে দিলাম, আপনারা আরো ডিটেলসে খুঁজে দেখবেন বা জেনে দেখবেন। এখন আমরা অল্প সময়ের মধ্যে কি করব, আয়াত 5 থেকে 15 এর মধ্যে একটা যে ইয়া আছে, একটা সুন্দর একটা রিলেশন আছে, সামঞ্জস্য আছে। এটাকে বলা হয় সিমেট্রিক্যাল অ্যানালাইসিস বা প্রতিসম। এটা আমরা একটু অল্প সময়ের মধ্যে দেখি। যেমন আয়াত 5 থেকে শুরু করে আমরা দেখেছি যে মানে আকাশকে সুন্দর করার বিষয়টা আসছে, এবং 15 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পৃথিবীকে যে নম্র করে দিয়েছেন আমাদের জন্য, সেই কথাটা আসছে। তাহলে 5 নম্বর আয়াতে আকাশের ডিজাইন এবং আকাশের উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন। আর 15 নম্বর আয়াতে এসে আমরা দেখি যে পৃথিবীর যে সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এবং এখানেও কিছু উদ্দেশ্য আছে, পৃথিবীর জায়গায় জায়গায় আমাদের জন্য উপকরণ আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃজনশীলতা, সৌন্দর্য, আর একটা হচ্ছে উদ্দেশ্য। এই দুটা জিনিসই আকাশেও আছে, পৃথিবীতেও আছে। এরপর আমরা দেখি যে
আকাশ পৃথিবীর থেকে বড়। অবশ্যই আকাশ 7টা আকাশে বিস্তৃত, আকাশের পরিধি অনেক বেশি, আর পৃথিবী ছোট্ট একটা গ্রহ। কিন্তু আকাশ এত বড় হওয়ার পরও সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং শয়তানদের কি করে দিছেন, চলাচল রেস্ট্রিক্টেড করে দিছেন। আর পৃথিবী এত ছোট হওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে মানুষের জন্য খুলে দিছেন যে তোমরা বিচরণ করো, যাও। তাহলে একটা হচ্ছে কি, আকাশ বড় হওয়ার পরও সেখানে শয়তানদের জিনদের চলাচল লিমিটেড। আর পৃথিবী এত ছোট্ট হওয়ার পরও পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য ওপেন করে দিয়েছেন বিচরণ করার জন্য। হ্যাঁ, তাহলে এখানে একটা বিপরীত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আবার দেখি যে পৃথিবীকে তৈরি করা হয়েছে মানুষের জন্য, আর বিশ্বাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের সন্ধান অন্বেষণ করতে উৎসাহিত করছেন। হ্যাঁ, তাহলে পৃথিবীর যা উপকরণ তা মানুষের জন্য, আর এখান থেকে জীবিকা অন্বেষণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করছেন। তাহলে আমরা যদি ঘরে বসে থেকে শুধু আমরা যদি দোয়া করি যে আল্লাহ আমাকে দাও, রিজিক দাও, কিন্তু আমি কোনো অ্যাকশনে না যাই, তাহলে কিন্তু আমি রিজিকটা খুঁজে পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে রাখছেন, কিন্তু বলছেন তুমি খুঁজে নাও, খুঁজে নাও, তুমি যাও এবং খুঁজে নাও। তো এর জন্য আমাদের এফোর্ট দিতে হবে, কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজুল বানিয়ে রেখেছেন, যেটা শয়তানদের জন্য আমরা বলছিলাম মিসাইলের মতো নিক্ষেপ করা হয়। এই আগুনের পাথরটা কি জাহান্নামের একটা আমাদের জন্য কি, আমরা জাহান্নামে যেরকম আগুনের শাস্তি আছে, আমরা দেখি যে আকাশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু স্যাম্পল রাখছেন, যেটা যেটা তাদেরকে পানিশমেন্ট দেয়, আগুনের পানিশমেন্ট দেয় শয়তানদেরকে। তো যদিও জাহান্নামের আগুন আরো তীব্র হবে, কিন্তু এটা একটা ডেমো বলতে পারেন। পৃথিবীতে জাহান্নামের একটা ডেমনস্ট্রেশন হইতেছে এই যে এই শুটিং স্টার গুলা, যেগুলো শয়তানদের পিছনে ছুটে। আবার পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল মূল দিয়েছেন, নদী দিয়েছেন, দুধ দিয়েছেন, মধু দিয়েছেন। এগুলা কি আমাদের বিশ্বাসীদের জন্য একটা জান্নাতের ডেমনস্ট্রেশন। জান্নাতে আমরা একই উপকরণ পাবো, কিন্তু অনেক বিশাল পরিধিতে পাবো। তাদের স্বাদ হবে আরো অনেক বেশি অনন্য। কিন্তু একটা অল্প পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা টেস্ট করাইতেছেন, যেন আমরা এটা পাওয়ার জন্য আরো বেশি আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয়। যেমন মনে করেন আমাকে যদি এমন একটা জিনিসের কথা বলে যেটা আমি জীবনে শুনিই নাই, তাহলে আমি বলবো যে এটা কি, এটা খায় না, মাথায় দেয়, এটা আমার লাগবে না, আমি এটা জানি না এটা কি জিনিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাদেরকে পরিচিত করাইতেছেন যে এটা আমি চাই, এটার প্রতি আমার একটা আকাঙ্ক্ষা আছে, এটা আমার ভালো লাগে। হ্যাঁ, এটা আমার খাইতে ভালো লাগে, এটা আমি চাই, এটা আমার একটা চাওয়া পাওয়া আছে। এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প রূপে দিয়েছেন, আর বেশি রূপে জান্নাতের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে আমি যদি কোনোদিন নাই জানতাম এই জিনিসগুলা কি, তাহলে আমার কিন্তু এটা পাওয়ার কোনো ইচ্ছা তৈরি হতো না। তো এই কারণে জান্নাত জাহান্নামের অল্প অল্প ডেমনস্ট্রেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে রাখছেন, যেন আমরা চিন্তা করি এবং চিন্তা করে গায়বে বিশ্বাস করি। আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।